যারা এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার, তারা দেশ সমাজ পরিচালনা করে যে রাজনীতি, সেই রাজনীতির মানুষ নয়। অতএব ওনাদের মনের মধ্যে আশা আছে, আপনাদের জন্য ভালোবাসা আছে। তাদের বিগত দিনের ট্র্যাক রেকর্ড যদি দেখেন, তার মধ্যে বিরাট কোনো অভিযোগ নাই, কিন্তু তারপরে এই এত বড় দেশের সমস্ত জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করবার তাদের অভিজ্ঞতা কতখানি, এটা দেখবার বিষয়। আনসাররা যখন লড়াই করে, সংগ্রাম করে, তখনও আপনাদের মনে আছে উপদেষ্টারা তাদের সঙ্গে বৈঠকে বসে বলেছিলেন আপনাদের সমস্ত দাবি যৌক্তিক, এটা মানা উচিত, কিন্তু আমরা এখন মানতে পারবো না, কারণ এর জন্য যে আর্থিক দায় হবে সেটা কোথা থেকে আসবে তা আমরা জানি না, আপনাদের অঙ্গীকার করতে পারবো না। আনসাররা তাদের অভাব অভিযোগ নিয়েই গেছেন, কিন্তু এই যুক্তি মানতে চাননি। পরিণতিটা দেখেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বা কোটি কোটি মানুষের শেষটাই। এখনো বাংলাদেশ একটা দরিদ্র দেশ। এই দেশকে একটা সমৃদ্ধ সাম্যের দেশ, সুষম বন্টনের দেশ, বৈষম্যহীন দেশ বানাবার জন্য অনেক পথ যেতে হবে আমাদের। এই সরকার যখন যাবেন তখন বলবে, যেমন বলেছেন মাত্র তো এলাম, বসতে দেন, ঘেরাও যদি করেন কাজ করব কি করে, আমাদের বোঝার জন্য সময় লাগবে। এটা যৌক্তিক কথা, কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ। সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন, আপনি এলেন যে কি কি করবে, কতদিন লাগবে সেই কাজ করতে, তারপরে কবে নির্বাচন দেবেন। একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে, সেই নির্বাচন কিভাবে করবে। পুলিশ কাজ করে না, আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি করে না, গেলে জিডি নেয় না, মামলা নেয় না, আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয়, তদন্তে যেতে পারেন ভয় করে, আবার কোন পার্টি মারধর শুরু করে নাকি পুলিশের উপরে রাখ, পুলিশই তো কাজ করছে না করে। এই পুলিশের জায়গায় আইজির জায়গায় একটা আইজি দিলেন, আর বড় বড় অফিসার যারা যারা পালিয়ে গেছে, বদলে গেছে, যে কোনো কারণে চাকরি নাই, তার জায়গায় একটা লোক বসে দিলেই কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে? আমরা একটা পুলিশ চাই, পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব, যেটা গণতন্ত্র করবে, যেটা এই যে এত বছর ধরে চলেছে। দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো 50, 100, 200 টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে, পুলিশ ধরে সেই টাকা কেড়ে দিয়েছে, ওই পুলিশ থাকতে পারবে না। একইভাবে বলি, আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই, যে এই আমলাতন্ত্র জনগণের কাছে দায়ী থাকবে, যারা জনগণের দাবি মানবার জন্য কাজ করতে থাকবে, সেটাও আমাদের দেশের নাই। অতএব সময় লাগবে তা মানি, কিন্তু কত সময়? এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন, এই পুরা দাবির তো স্ক্রুটিনি হবে, পরীক্ষা নিরীক্ষা হবে। এটা কয়দিনের মধ্যে মানতে পারবেন? একবারে মানবেন দেখি 2-3টা ফেজে মানবেন? ঠিক করতে হবে তাদের, এই কাজ তাদের করতে পারতে হবে। যেহেতু দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব পালন করাও তাদের দায়িত্ব। আমি আশা করতে চাই যে এরা এটা পারবে। এরা যদি না পারেন তাহলেও কিন্তু আমাদের বিপদ। আপনাদের দাবি তো হবেই না, দেশ যাবে কোথায় তাই বলতে পারি না। একদিকে দেশের ভেতরে নানা রকম কুচক্র ষড়যন্ত্র দেখছেন আপনারা, আর দেশের বাইরে কেউ পাহাড়ের মধ্যে বসে আছে, সেনাবাহিনীদের নির্দেশ দিচ্ছে প্রস্তুত থাকো। আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি, আপনাদের আমরা সমর্থন করি, কিন্তু সমর্থন মানে যা করবেন তাই সমর্থন করব তা নয়। আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন।